জনক, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমরা বিয়ের আগে একে অপরকে কতটাই বা চিনতাম বলতো? কখনো কথা বলেছি সেইভাবে আমরা? অ্যাকচুয়ালি কি জানো তো, প্রত্যেকটা সম্পর্কের যে মাপকাঠিটা হয় না, সেটা এক হয় না। সবাই আমাদের রিলেশনশিপটাকে, আমাদের সম্পর্কটাকে যে নামটা দিতে চাই, ইটস নট নেসেসারি যে আমরা আমাদের রিলেশনশিপটাকে, আমাদের সম্পর্কটাকে সেই নামটাই দেবো। এরকম কোনো কথা আমরা একে অপরকে দিইনি জোনাকি। একটা সিচুয়েশনে পড়ে বিয়েটা করেছিলাম। We did not know each other. কোনো কথা বলার সুযোগ পাইনি একে অপরের সাথে, রাইট? আর একটা জিনিস জানো তো, বিয়ে করেছি মানে যে হুট করে একে অপরকে ভালোবেসে ফেলবো, that's not done. I mean, it's very unreal. এটা কখনো হতে পারে না, সম্ভব হতে পারে না। আমি যদি বিয়ের আগে তোমাকে বলার সুযোগ পেতাম, তাহলে আমি তোমাকে অবশ্যই বলতাম যে আমি let it be. নাতিবাবু শুনুন, আমি মানলাম যে আমাদের সম্পর্ককে অন্যরা যে নাম দিতে চায়, সেই নাম না হয় আমরা নাই দিলাম, কিন্তু কোনো সম্পর্ক তো নামবিহীন হতে পারে না। আমরা দুজন দুজনের কাছে তাহলে কি পরিচয় থাকবো? আমি আপনার কে নাতিবাবু? আপনি বলে দিন, এই সম্পর্ককে কি নাম দেওয়া যায়? বন্ধুত্ব। বন্ধুত্ব। কি ভালোবাসার দিন, জোনাকি তো এটাই কোনোদিন ভাবতে পারিনি যে কোনো মানুষ তার মনের এতটা কাছের হবে যে তাকে ছাড়া চারদিকটা ফাঁকা ফাঁকা লাগে। আমি একবার প্রেমে পড়ে গেছি। আপনি যদি এই উপহারটা গ্রহণ করেন, তাহলে আমি বুঝবো যে আপনি আমার ভালোবাসাটা স্বীকার করলেন। পৃথিবীর সব থেকে পিওর, সব থেকে ট্রাস্টেড রিলেশনশিপ, হোয়াটস দ্যাট? ফ্রেন্ডশিপ। তুমি আমার পার্টনার ইন ক্রাইম জোনাকি বিশ্বাস, বুঝলে? বোঝনি? না, বুঝলাম না। ওকে, লেট মি এক্সপ্লেন। ধরো আমি একজন ক্রিমিনাল লয়ার, ওকে? আমার জব কি কি ডিমান্ড করে? ধরো ইনভেস্টিগেশন করা, ক্লু বার করা, ক্রিমিনালসদের ধরা, এগুলো আমি করি। দ্যাটস উইথ মি, মানে আমি সবসময় প্র্যাকটিস করি ইউজুয়ালি। কিন্তু এই যে আমি কখনো ভাবতে পারিনি বিষয়টা, যে আমি কখনো একটা ক্রিমিনালকে ধরতে গিয়ে ছদ্মবেশে ডান্স করবো স্টেজের ওপরে। মানে দ্যাটস অনলি পসিবল বিকজ ইউ ওয়ার দেয়ার। না, সিরিয়াসলি, অনেস্টলি বলছি, মানে তুমি ছাড়া সেটা সম্ভব হতো না, মানে আমার ইমাজিনেশনেই আসতো না কখনোই। অনেস্টলি স্পিকিং, আই কোয়াইট লাইকড ইট। ভালো লেগেছে আমার বিষয়টা। এই যে ফান রাইডটা, এই ফান রাইডটা আমি কন্টিনিউ করতে চাই, only if you're okay with it. ठीक है, जोनाकी विश्वास हाजिर है मेरे दोस्त। কিন্তু এবার বন্ধুর ছুটে যে ওষুধটা লাগাতে হবে। চলুন চলুন চলুন, বসুন। বন্ধু তো হয়ে গেছে, যখন এক কাজ করো, চাটা দাও আমাকে তো।
থ্যাংক ইউ। কি করে হলো এটা? ইটস ফাইন না, চাটা দারুণ হয়েছে, পুরো মুডটা আপলিফট করে। বন্ধুই সৈনাতি বাবু, আমি অন্তত আপনার বন্ধু হওয়ার যোগ্য তো হলাম। ভালোবাসতে নাই বা পারলেন, বন্ধুত্বটা যেন আজীবন থাকে। আমি যদি বিয়ের আগে তোমাকে বলার সুযোগ পেতাম তাহলে আমি তোমাকে অবশ্যই বলতাম যে আমি। তবে কি ওনার জীবনে অন্য কেউ ছিল যার জন্য উনি আমাকে বন্ধু হিসাবে দেখলেও ভালোবাসতে পারবেন না? যদি কেউ থেকেও থাকে তাহলে সে কে? ঋতু, একটা কাজ কর, একটু মটরশুঁটিগুলো ছাড়িয়ে দে। হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। সাথী, হ্যাঁ বড়দি, আমি মেজদার চাটা দিয়ে আসছি। ও আলু কাটা হয়ে গেছে, তাহলে সবজিটা বসিয়ে দাও। হ্যাঁ, বসিয়ে তরকারিটা বসো, আমি আসছি। বৌদি চাটা দাও, আমি আর দাদা এক্ষুনি বেরোবো। চা একদম রেডি, এই নাও। আচ্ছা, রুটি হচ্ছে আর সঙ্গে আলু আর মটরশুঁটি তরকারি। খেয়ে তবে বেরোবে কিন্তু। এই ঋতু, শোনো না, বলছি তোমার ভাইয়ার জীবনে কেউ ছিল গো? মানে কোনো বান্ধবী বা এরকম কেউ কিছু জানো তুমি? না তো জোনাকি, আসলে কি বলতো, আমাদের তো সেরকম আগে যাতায়াত ছিল না, তাই কম দেখা সাক্ষাৎ হতো। আর ধ্রুব ভাইয়া আমার থেকে বয়সে অনেকটাই বড়, তাই এসব কথার কোনো চান্সই ছিল না। কিন্তু জোনাকি, তুমি হঠাৎ এই কথাগুলো আমাকে জিজ্ঞাসা করছো? মানে তুমি কি ধ্রুব ভাইয়ার কোনো গার্লফ্রেন্ডের কথা জানতে পেরেছো? না না। সাথী, কত দূর তরকারি? এই তো হয়ে এসছে বড়দি। আর রুটি কি? রুটি এখনো বেলা হয়নি, বাবাকে খেতে দিতে হবে তো। এই তো দাদুর 3টে রুটি আমি এক্ষুনি বেলে দিচ্ছি। তাড়াতাড়ি করো। বড় খোকা, টানা এখানেই থেকে জানা। না না, আমার টানা থাকা আমার পক্ষে সম্ভব না। কাজকর্ম ফেলে এখানে এসে পড়ে থাকা যায় নাকি এভাবে? থাক না বড় খোকা, এই তো তোরা এলি, 2-4 দিন এখানে থাক না। কাজের জন্য যদি কলকাতা যেতে হয় না হয় যাবি, আবার এখানে চলে আসবি। এই তো দাদু ভাই যেরকম এখান থেকেই কোর্টে যাতায়াত করে সেই রকম। দেখো মা, তুমি তোমার দাদু ভাইয়ের সঙ্গে আমাকে গুলিয়ে ফেলো না। আমি এখানে এসেছি মানে এখানেই থেকে যেতে হবে এটা ভেবো না। আমি অতীনকে বলেছি আমরা যাতায়াত করব, আর যাই হয়ে যাক না কেন, বাবার সম্পত্তি এত সহজে আমরা 2 ভাই অন্য কারো কাছে যেতে দেব না। ও বাই দ্য ওয়ে দপতি, আমি সকালের ফ্লাইটে একটু দিল্লি যাচ্ছি, একটা মিটিং আছে। মিটিংটা শেষ করে বাই ইভিনিং আমি রিটার্ন ফ্লাইট ধরবো। তুমি তো কাল রাত্রেও আমায় কিছু বললে না, আমি তো কোনো ব্যাগই গোছাতে পারিনি। তুমি দাঁড়াও, আমি ব্যাগটা গুছিয়ে দিয়ে ব্রেকফাস্ট না 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 না, শোনো শোনো শোনো, আমি এক বেলার জন্য যাচ্ছি,
ওই ব্যাগ ট্যাগ ক্যারি করবো না। ও হ্যাঁ, ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, আমি আসছি। দিদিভাই, দাদা আর তোমার মধ্যে এত মিল, কিন্তু দাদা যে দিল্লি গেল তুমি যাওয়ার সময় জানতে পারলে? আচ্ছা, দাদা তোমাকে আগে কেন বলেনি? আমার না চা খাওয়া হয়নি। এই জোনাকি, জোনাকি, চাটা দাও আমার। মেজো খোকা, তোরা জল খাবারটা খেয়ে তারপর যাস। থামি, ও বাবা, এক সেকেন্ড ধরো তো এটা। আমার ব্রেকফাস্টটা তাড়াতাড়ি প্যাক করে দাও। হ্যাঁ, জোনাকিকে তাড়াতাড়ি ডাকো, এখানে টাইমে পৌঁছাতে হবে, লেট হয়ে যাচ্ছে। দাও দেখি, দাও। আমি ধরো 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 বাবা, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। বড়দিকে এত কথা শুনতে হয় কেন জানো তো জোনাকি? বড়দার জন্য। বড়দা কখনো বড়দিকে সম্মান করে না। নইলে বড়দি মানুষটা না বড় ভালো, সরল, সবার কথা ভাবে, সেই কারণেই হয়তো এত কষ্ট পায়। যাকে আমি এই কথাগুলো না আগে কখনো কাউকে বলিনি, এই তোমাকে বললাম জোনাকি। বাবা সবার সামনে কেন এমন ব্যবহার করেন মায়ের সাথে? মায়ের মুখটা একেবারে ছোট্ট হয়ে গেছিল। এই দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও। শোনো, তুমি চলে যাও। আপনাকে এয়ারপোর্ট ছাড়বো না স্যার? না, আমার এখানে একটু কাজ আছে, আমি চলে যাব, তুমি বেরিয়ে যাও। ঠিক আছে স্যার। হ্যালো, তুমি কোথায়? আমি লোকেশনে পৌঁছে গেছি। ও, আসছো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। কারণ ইশিকা সেন এখন কলকাতায়। তুই মাঝে মাঝে এত মুশকিলে ফেলে দাও না। কাল রাত 12টার সময় ফোন করে বললে দেখতে চাও আজ কলকাতায় আসছো। আরে বাবা, আমার পক্ষে একটা গোটা দিন বের করা পসিবল কিনা সেটা মানে প্ল্যান করার জন্য একটু সময় দেবে না? কেন, বাড়িতে ম্যানেজ করতে প্রবলেম হচ্ছে না? আরে না না, আমি বলেছি দিল্লি যাচ্ছি, ইভিনিং ফ্লাইটে ফিরে আসবো। তাহলে চলো, কোন হোটেলে ঘর নেবো যেখানে আমরা উঠি? শোনো না, বলছি কলকাতায় শুনলাম এই হ্যান্ডলুম শাড়ি, জুয়েলারি এগুলো মেলা চলছে। অ্যাকচুয়ালি এই আশেপাশে কোথাও একটা লোকেশন রয়েছে, তাই জন্য তো তোমাকে এখানে বের করতে বলেছি। অ্যাকচুয়ালি কি বলতো, দিল্লির এলিট সোসাইটিতে না এই কলকাতার হ্যান্ডলুম শাড়ি, জুয়েলারি এগুলো কদরই আলাদা, বুঝতে পারলে? তাই আগে তুমি আমাকে শপিং করাবে, একবার শপিংটা হয়ে গেলে তারপর আমাদের কাছে পুরো দিনটা রয়েছে, আমরা সুন্দর করে চুটি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবো, বুঝতে পারলে?
ওকে, তাহলে চলো আগে শপিং করে তারপরে লাঞ্চ শেষ করে দেন হোটেল। ডান, লেটস গো। বাস বাস বাস, থ্যাংক ইউ। এই নিন দাদা ভাড়া। কি হচ্ছে? টাকাটা ফেরত দাও। রাখো। কেন তুমি দেবে? একদম বেশি বাড়াবাড়ি করবে না। আপনি এটা নিন, আপনি নিন, আপনি নিন। যাচ্ছি তো, মারছেন কেন? এই 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 শোনো শোনো শোনো, তুমি কি হাত শুশুর করছে নাকি? যতক্ষণ না হাত থেকে টাকা বেরোচ্ছে ততক্ষণ ভালো লাগছে না। না না, আপনি আমার কথাটা শুনুন। আমি রোজ 300 টাকা করে পাবো, সেই 300 টাকা থেকে খরচ হচ্ছে 100 টাকা মিষ্টির জন্য, আর আজকে 15-30 টাকা আমি অটো ভাড়া দিয়েছি। আমি যদি বাড়ি ফেরার জন্য 50 টাকা হাতে রাখিও, তাহলে খরচ হলো কত? 180 টাকা। সেই 180 টাকা থেকে 120 টাকা বেঁচেছে। এই নিন আপনার 120 টাকা। এটা দিয়ে আমি কি করবো? হ্যাঁ, এটা আমাকে দিলে কেন? নিজের ব্যাগে রাখো। আরে না, উফ, ধ্যাৎ বাবা, আমি এটা আপনার কাছে জমাবো। এ নিন, ধরুন। আমার কাছে জমা? হ্যাঁ। না, একটা বেটার আইডিয়া দিতে পারি। লক্ষ্মীর ভাগ একটা পিগি ব্যাংক কিনে আনতে পারো, জানো তো? যখনই দেখবে যে টাকাগুলো জমে গেছে ওর মধ্যে, দিকের মাথায় ভাঙবে, টাকাগুলো বেরিয়ে আসবে। সিম্পল। স্বয়ং নারায়ণ চোখের সামনে থাকলে আমি লক্ষ্মীর বাড়ি কেন টাকা জমাবো? হ্যাঁ, আপনি হলেন আমার নারায়ণ, আমি আপনার কাছেই টাকা জমাবো। না, আমার না খুব দেরি হয়ে যাচ্ছে। রাগী দাদু স্যার না খুব বকবে দেরি হয়ে গেলে। আমি আসছি। হ্যাঁ, এই শোনো 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 শোনো, আমার কি হলো? ইনকরেজেবল মানে বোঝো? ওটা না ঠিক ভুলে গেছি। তুমি একটা কাজ করো, তোমার ফোনটা বার করো, ইন্টারনেটটা খুলো, ইনকরেজেবল টাইপ করো। তোমার প্রতি আমার কি ফিলিংস, মানে আমার কি চিন্তা ভাবনা তোমাকে নিয়ে 1 সেকেন্ডে বোঝা যাবে। ওকে, বাই। এ বাবা, টিফিন বক্সটাই তো দিতে ভুলে গেলাম। উফ, আমি যে কি করি, এক এক সময় ভালো লাগে না বাবা। হ্যালো নাতি বাবু, আমি তো টিফিন বক্সটাই দিতে ভুলে গেছি। দাঁড়ান, আমি যাচ্ছি। বলো। হ্যালো স্যার, ধ্রুব আর জোনাকি একসাথে কোর্ট চত্বরে এলো স্যার। হ্যাঁ, আমি খোঁজ নিচ্ছি। জোনাকি রোজ রোজ এই কোর্ট চত্বরে কেন আসছে? ঠিক আছে, খোঁজ নাও। একটা ঘটনা ঘটলো স্যার। জোনাকি বিশ্বাস, জাস্টিস অজয় মিত্র আর ইশিকা ম্যামকে একসাথে দেখে নিয়েছে স্যার। হ্যাঁ স্যার, ওদের হাতে কিছু শপিং ব্যাগ ট্যাগ ছিল, ওরা মনে একসাথে ঘোরাঘুরি করছিল, আর সেটা জোনাকি বিশ্বাস দেখে থ হয়ে দাঁড়িয়ে আছে স্যার। ব্রেকিং নিউজ। জাস্টিস অজয় মিটার এবার কাদায় পড়ল, তবে সে কাদার দাগ নিজের গায়ে মাখবে না। ইনফ্যাক্ট
জোনাকি যখন জেনেই গেছে তখন এর লাভ তো আমরাই তুলবো, তাই না? হ্যাঁ স্যার। এবার জোনাকিকে সরাতে আমাদের প্রধান টুল হবে জাস্টিস অজয় মেটা। হ্যাঁ স্যার, তো ঠিকই। এবার তো অজয় মিত্র তার নিজের রাস্তা থেকে জোনাকি বিশ্বাসকে সরানোর চেষ্টা করবে, আর সেই সুযোগটা তো স্যার আপনি নেবেন এবার। বেশ, খোঁজ চালিয়ে যাও। তোমার আরো একটা কীর্তি আমার খাতায় লেখা রইল অজয়। নিজের পিঠ বাঁচাতে যেমন ছেলের পাশ থেকে তোমাকে সরে জানাতে হয়েছিল, ঠিক সেভাবেই বৌমা জোনাকিকেও পথ থেকে সরাবে তুমি। কি হলো? আরে কি হলো, ডাকলে কেন? অতটা চলে গেছিলাম, কি হয়েছে? হ্যাঁ, ও টিফিন বক্সটা। টিফিন বক্সের জন্য ডেকেছো আমার? তোমাকে কি বলবো মাঝে মাঝে বুঝতে পারি না। যাও। কি হয়েছে বলো তো তোমার? কি ভাবছো? কি হয়েছেটা কি তোমার জোনাকি? বৃষ্টি পড়ছে, ক্যান ইউ ফিল ইট? না না, কিছু না। আপনি যান, আমি চলে যাবো। আর তুমি কি করবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি গুনবে বৃষ্টির মধ্যে নাকি? আমি যাবো, যাচ্ছি। এখন আমি সিরিয়াসলি জিজ্ঞাসা করছি তোমার, যদি কোনো প্রবলেম হয় তো আমাকে বলো, জাস্ট ডোন্ট হেজিটেট, আমি সলভ করে দেবো। হ্যাঁ, না না, আমি ঠিক আছি। ঠিক আছে, অনেকক্ষণ হয়ে গেছে, যাও এবারে। যাও না, তুমি যাও নাকি, প্লিজ। সকালে ফ্লাইটে একটু দিল্লি যাচ্ছি, একটা মিটিং আছে, মিটিংটা শেষ করে বাই ইভিনিং আমি রিটার্ন ফ্লাইট করবো। দাদা আর তোমার মধ্যে এত মিল, কিন্তু দাদা যে দিল্লি গেল তুমি যাওয়ার সময় জানতে পারলে? তাহলে বাবা দিদি জানবে, মাকে মিথ্যে বলে কলকাতাতে এই মহিলার সাথে। বাবা মাকে এইভাবে ঠকাচ্ছেন? যে মানুষটা অন্ধের মতো বাবার কথা মেনে চলে, ছেলে আর স্বামীর মধ্যে ব্যালেন্স করতে করতে যে মানুষটা সারাটা জীবন কাটিয়ে দিলেন, নিজের স্বার্থটুকু, নিজের কেরিয়ার সব ছেড়ে বাবার কথা, বাবার সম্মান নিয়ে ভেবেছেন, সেই মানুষটার কি এটা প্রাপ্য ছিল? নাকি মা সব জানেন? এত বছর ধরে ঘর করছেন তো, জেনেও কি বাবার ভয় চুপ করে থাকেন? কোনটা সত্যি মা চণ্ডী, কোনটা সত্যি?